বিতরণ করছেন লাঙ্গলের প্রতীক নিয়ে যারা লাঙ্গল প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন নজরুল ইসলাম বাবুলের প্রচারণায় তারা ইতিমধ্যে আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখুন সরাসরি জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে এসেছেন। কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এখন সিলেটে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন সেই প্রত্যাশা রাখছি। সরাসরি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকর্মী এবং সিলেট ৩ আসনে যিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আতিকুর রহমান আতিকের নেতৃত্বে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীদের টিম কিন্তু সিলেটে অবস্থান করছেন এবং তারাই কিন্তু এখন এই যে লিফলেট বিতরণ করছেন এবং সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। আজকের সিলেটের এই সুন্দর মুহূর্তে সিলেট উপশহর এলাকায় কিন্তু এই লিফলেট বিতরণ অনুষ্ঠান চলছে এবং সকলের সাথে কথা বলে দোয়া চাচ্ছেন। এই যে দেখেন জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দিবেন বলে কিন্তু অনেকে আশ্বস্ত করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক প্রার্থী, অনেক নেতাকর্মীরা রয়েছেন এখানে, জাতীয় নেতাকর্মীরা আছেন। আপনারা দেখছেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন। আমরা তাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে দেখেন লিফলেট দিচ্ছেন সিলেট ৩ আসনের লাঙ্গল প্রতীক নিয়ে যিনি আগামী দিনে নির্বাচন করবেন বলে প্রত্যাশী রয়েছেন এবং গত উপনির্বাচনেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই আতিকুর রহমান আতিক কিন্তু ইতিমধ্যে মাঠে আছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সরাসরি দেখছি সিলেটের দক্ষিণেশ্বর বা সিলেট ৩ আসনে যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন সেই আতিকুর রহমান আতিকের নেতৃত্বে ঢাকা বা কেন্দ্রীয় নেতাকর্মীরা সিলেটে এসেছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছেন। গত ২ দিন থেকে তারা বিভিন্ন রাস্তাঘাটে এবং ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে কিন্তু ভোট চেয়ে নিচ্ছেন এবং দোয়া চেয়ে নিচ্ছেন। জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা প্রত্যেকের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে যাচ্ছেন। এখানে সিলেটের প্রিয় নেতা সিলেট ৩ আসনের মাননীয় আতিকুর রহমান আতিক যিনি গত নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন, উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আবারও তিনি হয়তো ৩ আসনে অংশগ্রহণ করবেন জাতীয় পার্টি থেকে। ওনার নেতৃত্বে আজকে যারা এসেছেন এখানে কেন্দ্রীয় নেতাকর্মী অনেকেই কিন্তু এখানে আপনারা দেখেন একজাক কেন্দ্রীয় নেতাকর্মী কিন্তু রয়েছেন এখন আতিকুর রহমান আলহাজ আতিকুর রহমান আতিকের সাথে এবং অনেক আনন্দের সাথে তারা এই প্রচারণা করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং তারা স্লোগান দিচ্ছেন ২১শে জুন যেন লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করা হয় লাঙ্গলকে, সেটাই কিন্তু তারা আশা করছেন। তো এখানে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের জাতীয় পার্টি বা সিলেট সিটি নির্বাচন নিয়ে সারা বিশ্বের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। যেহেতু আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট, এই অলিয়া উলিয়ার মাটি হচ্ছে সিলেট, অলিয়া উলিয়ার গাড়ি হচ্ছে সিলেট। এই সিলেটের গ্রাম নির্বাচন অনেকেই আশা করছেন এবং প্রত্যেকেই চাচ্ছেন যে সিলেট যেন সুস্থ নির্বাচন হয়, সেটাই কিন্তু তারা আশা করছেন। হ্যাঁ, হোটেলের ভিতরে বা বাহিরে প্রত্যেক জায়গায় কিন্তু সকলের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং দোয়া চেয়ে নিচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট ৩-এ যিনি লাঙ্গলের প্রতীক নিয়ে লাঙ্গল মার্কা নিয়ে উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আতিকুর রহমান আতিক, তিনি এখন আছেন আমাদের সাথে। আমরা অবশ্যই তাদের যে লিফলেট বিতরণ প্রচারণা জাতীয় পার্টি পক্ষ থেকে যিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন নজরুল ইসলাম বাবুল, সেই বাবুলকে ভোট দেওয়ার জন্য তারা আশা করছেন এবং দোয়া চেয়ে নিচ্ছেন লিফলেট বিতরণ করে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বাবুল ভাইয়ের মুখে স্লোগান রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল সিলেটে আনবে মঙ্গল। এই স্লোগান তাদের রয়েছে।
এবং প্রত্যেকের কাছে তারা সহযোগিতা চাচ্ছেন। এই সহযোগিতা নিয়েই কিন্তু আজকে লিফলেট বিতরণ এখানে চলছে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি উপশহর পয়েন্ট মেহেন্দিবাগ রোডের মুখেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো সরাসরি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছে। আমরা দেখছি তারা আমরা সরাসরি দেখছি যে গত দুদিন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মীরা সিলেটে অংশগ্রহণ করছে এবং তারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ওয়ার্ড, শহরের বিভিন্ন স্থানে তারা তাদের প্রচারণা করছেন। নজরুল ইসলাম বাবুলের এই লাঙ্গল নিয়ে কিন্তু তারা মাঠে আছেন এবং লাঙ্গলের প্রচারণা এবং মানুষের কাছে ভোট পাওয়ার জন্যই কিন্তু তারা জাতীয় পার্টির জিএম কাদের নির্দেশে এবং আতিকুর রহমান আতিকের নেতৃত্বে টিম, কেন্দ্রীয় টিম কিন্তু সিলেটে অবস্থান করছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা দেখছি যে গত দুদিন থেকে কিন্তু তারা মাঠে আছেন এবং দুদিন থেকে কিন্তু তারা কাজ করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এই যে আপনারা দুদিন থেকে প্রচারণা করছেন এবং কি ধরনের সাড়া পাচ্ছেন তাদের কাছ থেকে, যারা ভোটার আছেন তাদের কাছ থেকে, আমরা সেটি একটু জানতে চাই আপনাদের কাছে। তাড়াতাড়ি আনো রে বাবা, গাড়িটা নাও, গাড়িটা নাও প্লিজ প্লিজ প্লিজ, তিনবার কইছি। ধন্যবাদ। আমরা লাঙ্গলের জন্য সিলেটবাসীর কাছে, জনগণের কাছে যাচ্ছি। লাঙ্গলের প্রার্থী হিসাবে আমাদের প্রার্থী এখানে সিলেট সিটি কর্পোরেশনে দাঁড়িয়েছেন। আমরা আপামর সবাইকে অনুরোধ করব যে এবার দলমত নির্বিশেষে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পল্লবীবন্ধু এরশাদের ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এবারে লাঙ্গলের সবাইকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এবং লাঙ্গলের প্রার্থীকে মেয়র নির্বাচিত করলে আমরা চারিদিকে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি। জনগণ এবার ভোট দিতে চায়। জনগণের একটা সংখ্যা যে ইভিএম মেশিন নিয়ে সঠিক ভোট কি হবে, কিন্তু নির্বাচন কমিশন যেহেতু গাজীপুরে নির্বাচন করেছে ইভিএম মেশিনে এবং সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে মনে হয়েছে, সেই জন্য আমরা আশাবাদী সিলেটও তেমনি গাজীপুরের মতো একটা সুষ্ঠু অবাধ নির্বাচন ভোট বিপ্লব হবে আমরা আশা করি। আমরা ইনশাল্লাহ জানতে চাই যে আপনার কেন্দ্রীয় নেতা কর্মীরা কিন্তু আপনার নেতৃত্বে এবং জিএম কাজীর নির্দেশে আপনারা কিন্তু এখানে এসেছেন। নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের নেতৃত্বে বা আপনাদের কেন্দ্রীয় নেতা কর্মীরা কি আর আসবে? আমাদের চলমান, এটা চলমান, আমাদের এটা চলমান। নির্বাচন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় টিমের সবসময় বিভিন্ন তদারকি মনিটরিং থাকবে এবং আমরা সিলেটবাসীর সাথে আসি, আমরা ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ। চলো আচ্ছা, এই যে লাঙ্গলের লিফলেট আপনার হাতে দিলেন, আপনি কেমন খুশি হয়েছেন? খুশি হয়েছি। লাঙ্গল ভালো লাগার কারণটা কি? লাঙ্গল আমি যখন এরশাদ সাহেব যখন হইল তখন আমরা 20টা ঘর দিছি। আমার বুড়া রয়েছে, আমি সিলেট মানে আগের যে কার্ডটা আছে এই কার্ডটা কাটতে হন আবার শেখ হাসিনা এ হয়ে দিছে। এরশাদ সাহেব কি লাঙ্গল মানে এরশাদ সাহেব করেছেন? হ্যাঁ। এরশাদ সাহেবকে আপনি ভালোবাসেন? হ্যাঁ। এখন তো এরশাদ সাহেব নাই। না, লাঙ্গলকে ভালোবাসেন? লাঙ্গল ভালো, লাঙ্গল আছে। ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাতীয় পার্টির লাঙ্গল এবার নিয়ে আসছে মঙ্গল এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।